বেশি সময় থাকে না। এই রাত দেখবেন যে সারাদিন যাবে, সন্ধ্যার হয়ে দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, খাইবার মন চাবে। হ্যাঁ, আস্তে আস্তে রাতটাও চলে যায়, পরের দিন ঘুম তুলতে হবে তাড়াতাড়ি কিছু খাইবার ব্যবস্থা লাগবে। হ্যাঁ, বাস আপনার ব্রত হয়ে গেল, পরে মিলে যাবে। গৌর হরিবল। এটা হলো সুযোগ। কারণ যেহেতু ওই প্রহ্লাদ পাপিষ্ট ছিল, প্রহ্লাদ একটা বেশ্যালয়ে থাকতো, বাবার কথা মার কথা শুনতো না, সমাজের কথা শুনতো না, দুশ্চরিত্রা ছিল, এই জন্য সে বেশ্যালয়ে থাকতো। সে কিন্তু জানেও না যে দেখুন, যার সঙ্গে যত ভালোবাসায় থাক, এই ভালোবাসা কিন্তু চিরদিন সমান থাকবে না, তাই না গো? কি ঝগড়া হবে না? তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কি কথা বলা হয় না? কি স্বামী স্ত্রীর মধ্যে এইসব কথা হয় না? হ্যাঁ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ, সেও বলে তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না, বলা হয় না? হয়, তাই না? অনেক কিছু বলা হয়, কিন্তু আসলে কি এই কথাগুলো থাকে? হ্যাঁ, টুকটাক হবে না, মারধর হবে না, টুকটাক লাগবে না, চেতাচেতি হবে না, হবে তো? হ্যাঁ, তখন কয় তোর মতো মানুষ আগে জানলে আমি আনতামই না। কি সে বলতেছে, আগে জানলে আমি বিয়া বইতাম না, আগে বুঝতে পারি নাই, সুন্দর সুন্দর কথা শুনছিলাম। কে খাবার খাব লাগে না? তাহলে ভালোবাসা কি চিরদিন সমান থাকবে? থাকবে না, কারণ এটাই সংসারের নিয়ম না। এই সংসারের নিয়ম হচ্ছে পরিবর্তন। আজকে যা আছে কালকে তা হবে না, এখন যা আছে একটু পরে তা হবে না, মানে পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম। একাধারে কখনো চলবে না, আর এই নিয়মটা আমাদের মেনে নিতে হবে, আর এইভাবে আমাদের চলতে হবে, ওটা ছাড়াও যাবে না। হরে কৃষ্ণ। তাই হিসাব করে ধৈর্য ধরেই আমাদের সময়গুলা পার করতে হবে, এবং এই যে সুযোগ আমরা হাতছাড়া করব না, এই সুযোগগুলা আমরা সঠিকভাবে সুযোগগুলা গ্রহণ করব, এবং একটা ব্রত করে যেন সারা বৎসরে যা করেছি সেটাকে আমরা শেষ করে দিতে পারি। তাই একটু কষ্ট করি। সারা বছর ভালো মন্দ খেয়েছেন, কম খেয়েছেন? হ্যাঁ, প্রতিদিনই তো খাচ্ছেন, খাচ্ছেন না? ভালো মন্দ, লম্বা গুল, টুকরা, বড় টুকরা, ছোট মাছ, বড় মাছ, হ্যাঁ, খাচ্ছেন না? সারা বছর খাচ্ছেন, খাবেন। তো ভগবান বলছে তো উদ্ধার হবে কি করে? সুযোগটা তো দিতে হবে, ওরা তো খেয়েই যাবে, কারণ খাওয়ার মধ্যে যে মজা, ওরা তো সবাই ছাড়তে পারবে না। তাই আমি সুযোগ করে দিব, এই সুযোগ করে দিল এই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত একটা সুযোগ। আপনি যত কিছু খেয়েছেন, যা কিছু করেছেন, শুধু এই ছোটখাটো পাপ নয়, বলছে ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা, দাত্রী হত্যা, ভাতৃ হত্যা, মানে যত প্রকার হত্যাজনিত পাপ পৃথিবীতে আছে, এই সমস্ত পাপও এই একটা ব্রতের দ্বারাতেই ধ্বংস হয়। তাহলে একটা ব্রত একটু কষ্ট করে করতে আমাদের সমস্যাটা কোথায়? এত কিছু যদি আমরা একদিনে পাই, তাহলে একটু কষ্ট করে কি নিতে পারি না? আজকে যদি সরকার বলে যে প্রতিজনকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, আজকে সারাদিন না খেয়ে থাকবেন, কালকে সারা রাত খাবেন না, পরের দিন 12টার সময় 1 লক্ষ টাকা দেওয়া হবে। আচ্ছা, যদি সরকার ঘোষণা করে, তাহলে এটা মানবে না কেউ? এই 1 লক্ষ টাকা কেউ নিতে চাবে না? কি এই যে ছোট বাচ্চা আছে ওটাকে খাওয়াবে না, বলছে পরিবারে যত লোক আছে সবাইকে দেওয়া হবে, যেটা আজকে হয়েছে ওটাকে দুধ খাওয়ানো বন্ধ করে দিবে, বলবো 1 লক্ষ টাকা দিবে, আমি দুধও খাওয়াবো না। মানে আমরা টাকাকে এত ভালোবাসি, তাই না? তাহলে এখানে 1 লক্ষ 2 লক্ষ টাকার জন্য যদি আমরা এই কথাগুলা মানতে পারি, তাহলে ভগবান যে বললেন যে কথাগুলা তুমি যদি একটা দিন একটা রাত আমার জন্য পালন করো, আমার কথা মানো, তাহলে আমি তোমাকে কি কি করতে পারি, কি কি দিতে পারি, উনি যেটা বলেছেন দিবেন, সেটা কি টাকা দিয়ে কিনতে পাবো?
কোটি কোটি হাজার 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 কোটি লক্ষ কোটি টাকা দিয়ে কি আপনি শত জনমের এই যে পুণ্য এই পাপ হবে সেটাকে দূর করতে পারবেন? একদিনের কোনো পাপ দূর করতে পারবেন? তাহলে ভগবান যেটা দিচ্ছেন সেটা কোনো জিনিস দিয়ে কিনা যাবে না, এবং যেটা তিনি দিচ্ছেন সেটা কেউ দিতে পারবে না, কারণ সেই পাওয়ার কারো কাছে নেই, ওনার কাছে আছে। ওনার কাছে পাওয়ারটা আছে বিদায় উনি বলেছেন আমি এই দিব, এবং কথা দিয়েছে, হে পিতা আমি যে বিধান দিলাম, আমি যে কথা দিলাম, এই কথা যদি কেউ পালন করে তাহলে আমি কথা দিলাম তার সমস্ত অপরাধ আমি ক্ষমা করব। এখানেও শ্রীকৃষ্ণ নিজে মুখে পূর্ণ কথা দিয়েছে, পাকা কথা দিয়েছেন। তারপরেও আমাদের কত প্রশ্ন, কত কথা আমরা পারি না। এই অভ্যাসটা থেকে বেরিয়ে আসুন। এই পারি না কথাটা বলে মায়া, কারণ ওই মায়াই বলে তুই ব্রত করবি না, এইভাবে করার দরকারই নেই। কারণ যদি হুবু হুবু হয়ে যায় তাহলে তো আপনার পাপ থাকবে না, তাহলে আপনি নরকে যাবেন কি করে? এই জন্য আসুন আমরা ভগবানের কথার উপরে বিশ্বাস রাখি এবং এইগুলা ব্রত করি। দেখবেন যদি আপনি সেবার চিন্তা না করেন, দেখবেন খাওয়ার কথা মনে হয় না। কিন্তু যখনই আপনি মনে করবেন আজকে 4টার সময় আমার সেবা করতে হবে, কেউ যদি বলেন, দেখবেন 4টা বাজলে আপনার থাকতে পারবেন, 4টা বাজলে আমার দেখেছি 4টা পর্যন্ত থাকতে পারবেন, কিন্তু 4টা বাজলে আপনি বলবেন যে না। আর যারা আজকে বলেছেন সন্ধ্যার পরে, আমি আর নাই, সন্ধ্যার পরেই যারা বলেছেন সন্ধ্যাটা হলে দেখবেন তাড়াতাড়ি খালি দিতে হচ্ছে, কখন দিব তাড়াতাড়ি কর। আর যারা বলেছেন 12টা, তারা ঠিক 12টা পর্যন্ত থাকতে পারবেন, তার আগে শরীর দুর্বল হলেও মন ছাড়ে না। আর যারা বলেছেন একেবারে কালকে পালন করব, তারা ঠিক কালকে পালন করতে পারবে। আর আজকে যারা বলেছিলেন যে সকালে পূজা দিব তারপরে প্রসাদ নিব, দুপুরে আমি দড়ি খাবো, ব্রত শেষ, ভাত খাবো না, অন্য কিছু খাবো, তারা অন্য কিছু কিন্তু খেয়ে ফেলেছে। কারণ যে যা বলেছেন ভগবান বলছেন তোমার সমস্ত কথাই পূর্ণ হয়ে যাবে, তোমার ইচ্ছা আমার ইচ্ছা। এখন মনে মনে ভাবুন কে কি বলেছিলেন, এখন সেটাই হিসাব করে দেখবেন, মিলিয়ে আজকে মিলাবেন যে ওই সময়টা আসলে আপনার মনে কি বলে। হ্যাঁ, এই জন্য শক্ত হন। মাঝে মাঝে মন এমন হবে, উদর এমন হবে, না দিলে আর উপায় নাই, মাঝে মাঝে হবে, কিন্তু একটু শক্ত হন, একটু পরেই ও চলে যাবে। কারণ ইন্দ্রিয় ও চেষ্টা করে দেখলো কিন্তু কিছু দিল না, ও পাওয়ার ফেল হয়ে যাবে, ও চাইলাম ও দেয় না, ও সাওয়াই বাদ দিবে। যখন ও সাওয়া বাদ দিবে আপনার কি দিয়ে রাখবেন? কি যদি পেটে না চায় আপনার খাইতে মন চায়, কি খাইতে মন চায় কখন? যখন পেটে চায়, হ্যাঁ, তখন মুখ দিয়ে দিতে ইচ্ছে হয়। আর যখন পেটে না চায়, ও সোনা দিলেও না, টেকা দিলেও না, 1 লক্ষ টাকা দিলেও আমি আর একটাও না। কি বলি না, মানে ও চায় না, তো ও না চাইলে ও চায় না। হ্যাঁ, এই জন্য আপনি একটু ধৈর্য ধরুন, দেখবেন ও চাওয়া বন্ধ করে দিবে, আপনার খাওয়াও বন্ধ হয়ে যাবে, ব্রত হয়ে যাবে। তাই আসুন এই ব্রতের দিনে যদি কেউ এই গীতা ভাগবত শ্রবণ করে তাহলে তার 1,00,000 গুণ লাভ হয়। 1 গুণ না, কিন্তু 1000 গুণ নয়, 1,00,000 গুণ। আজকের শ্রবণটা, আজকের কথাটা কিন্তু একটা বিশেষ, এখানে 2টা কথা হোক, একটা কথা হোক, এই কথার সাথে অন্য দিনের কথা মিলবে না। আজকে অন্য দিনের চাইতে 1,00,000 গুণ। তাই আজকে এখানে অনেক কথা হয়েছে, আপনাদের এখানে আলোচনা হয়েছে। আমি 1 বছরও কিন্তু এলাকায় থাকতে পারি না, এবছর চলে যাব ভারতে, বৃন্দাবন চলে যাব, তাই এই কোনো অনুষ্ঠান রাখিনি, কখন চলে যাই।
তারপরে দেশের ভাব ভালো না, সব কিছু মিলিয়ে রইলাম। তাই যেমন এলাকার সবার সাথে দেখা হলো। বিশেষ অনুষ্ঠান আমার মন্দিরে করার ইচ্ছা ছিল, বড় বিগ্রহ এনেছি, একটু বড় করে অনুষ্ঠান করব সবাইকে নিয়ে, কিন্তু পরিস্থিতি যে অবস্থা সেটা মানে করলাম না করে এখন সন্ধ্যার পরে আমরা অল্প সময়, আমার এখানে ঘন্টাখানি, সবাই যাবেন, নিমন্ত্রণ রইল 1 ঘন্টা আমার শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গণে 1 ঘন্টা আলোচনা হবে। বিকাশ চক্রবর্তী আমার যে জামাতা, মেজ জামাতা, আজকে সে আলোচনা আমার মন্দিরে। আবার আমি এখন চলে যাব ওই